জীবনের ক্যানভাস বাই সোহেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। কিছুদিন আগে গেছিলাম বোলপুর, আর বোলপুর মানেই হচ্ছে রবীন্দ্রনাথ, বোলপুর মানেই হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস, বোলপুর মানেই হচ্ছে মাদল, আর বোলপুর মানেই হচ্ছে মাদলের নাচ আর বাউল গান আর ফোক ডান্স। তো সবটা একটু প্রথমে শেয়ার করে নিই তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা কিন্তু দেখলাম বোলপুরের ঐতিহ্যের কিছু ঝলক। আর এইবার আমি মেন যে আর কি ইভেন্টে গেছিলাম বোলপুর, সেটা ছিল কাঁচরাপাড়া ভেনাস আর্ট অ্যান্ড কলেজের তরফ থেকে একটা দারুণ সুন্দর আউটডোর ক্যাম্প, যেটা কিন্তু ছিল পলাশবনি গ্রামে। আর দেখতেই পাচ্ছ ভেনাস আর্ট অ্যান্ড কলেজের প্রচুর স্টুডেন্ট এবং গার্জিয়ান, আমরা কিন্তু সকলে মিলে চলে গেছিলাম এই ভেনাস আর্ট অ্যান্ড কলেজের এই আউটডোর ক্যাম্পে, যেটা কিন্তু হয়েছিল বোলপুর একদম পলাশবনি গ্রাম, যেটা কিন্তু একদম সোনাঝুরি থেকে কিছুটা এগিয়ে আসলেই কিন্তু ইউক্যালিপটাস গার্ডেনের ভেতরেই কিন্তু এই গ্রামটা। অসাধারণ সুন্দর প্রকৃতি, অসাধারণ সুন্দর একটা ক্যাম্প, যেটা আমি সম্পূর্ণটা শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে। পুরো ক্যাম্প, বাচ্চাদের আঁকা, লাস্টে প্রাইজ ডিস্ট্রিবিউশন, কথা বলে নেব স্যারের সঙ্গে। তো সবটাই তোমাদের দেখাবো, তো তোমরা কিছুটা দেখে নাও। প্রথমে তো তোমরা দেখলে কত সুন্দর জায়গায় ক্যাম্পটা হচ্ছে, আর এখন তোমরা দেখে নাও এখানে আশেপাশে যে আর কি প্রকৃতির যেটা ছিল তার উপরেই কিন্তু ছিল টোটাল আঁকাটা। এবার যে কালার দিয়ে ড্রয়িং করে, দেখতে পাচ্ছ চারিপাশটা কতটা সুন্দর, কতটা সুন্দর। আর তার সামনেই হয়েছিল কিন্তু এই ক্যাম্পটা। দারুণ একটা এক্সপিরিয়েন্স বাচ্চাদের জন্য, ইভেন আমাদের জন্য। ক্যাম্পের সঙ্গে সঙ্গে কিন্তু ঘোরাটাও হয়ে গেছিলো আমাদের। তো সব মিলিয়ে কিন্তু একটা দারুণ ইভেন্ট আমরা মানে সামিল হয়েছিলাম। মানে অসাধারণ সুন্দর স্মৃতি। বোলপুর মানেই তো একটা দারুণ সুন্দর জায়গা, শান্তিনিকেতন। মানে সত্যিই আমি প্রথমবার গেছি, আর অপরূপ অপরূপ। মানে আমি ধন্যবাদ দিতে চাই আর্ট অ্যান্ড ক্রাফট ভেনাস আর্ট অ্যান্ড কলেজের যিনি কর্ণধার রয়েছেন বিশ্বজিৎ স্যারকে। ওনার জন্যই আমরা কিন্তু এত সুন্দর একটা ইভেন্টে অংশগ্রহণ করতে পেরেছি, এবং আমরা এত সুন্দরভাবে বোলপুর ঘুরতেও পেরেছি এই সুযোগে। তো চলো কিছুক্ষণ দেখে নিই বাচ্চাদের আঁকা, তারপরে কিন্তু কথা বলে নেব স্যারের সঙ্গে। তোমরা যদি ভেনাস আর্ট কলেজে বাচ্চাদের আঁকা শেখাতে চাও, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে, স্যারের সঙ্গে যোগাযোগও করতে পারো। আর তাছাড়াও কিন্তু কাঁচরাপাড়া মিলননগর থেকে একটু এগিয়ে গিয়ে কুমোরপাড়ার দিকে যেতে ডান দিক দিয়ে গেলেই কিন্তু প্রিয়া মেডিকেল হলের পাশের গলি দিয়ে সোজা গেলেই কিন্তু স্যারের ভেনাস আর্ট অ্যান্ড কলেজ। তো সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, যেখানে গেলে কিন্তু তোমরা বছরে 4 বার এই ধরনের নানা রকম আউটডোর ক্যাম্পের কিন্তু তোমরা অংশগ্রহণ করাতে পারবে বাচ্চাদের। আর যেখানে কিন্তু বাচ্চাদের আরও ইন্টারেস্ট গ্রো করবে আঁকার প্রতি। হ্যাঁ, একঘেয়ে জীবনযাপনের থেকে একটু তোমরা নিজেরা গার্জিয়ানরাও কিন্তু এই সুযোগে একটু বেরিয়ে পড়তে পারবে বাচ্চাদের সঙ্গে। তো চলো একটু দেখে নিই, তারপরে কিন্তু আমরা কথা বলে নেব স্যারের সঙ্গে আর ডিটেলসটা পুরো জেনে নেব। নমস্কার, আমি বিশ্বনাথ দাস, ভেনাস আর্ট কলেজের প্রিন্সিপাল। আমরা প্রতি বছরই এরকম একটা আর্ট ক্যাম্প করে থাকি। 3 মাস পর পর আর্ট ক্যাম্প হয়, বছরে 4টে আর্ট ক্যাম্প হয়। তো আপনারা দেখেছিলেন বিশাল সাড়া পড়েছিল। পুজোর আগে আমরা একটা আর্ট ক্যাম্প করলাম হালি শহরে, বিনোদ বিহারী একটা গাঙ্গুলি একটা পার্কে। অপূর্ব সাড়া, ওখানে 200 জন নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল। তারপরে এরকম সোনাঝুরি একটা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ঐতিহ্যপূর্ণ যে এখানে সোনাঝুরি হাট হয়, তার পাশেই পলাশবনি গ্রাম, সেখানে আমরা আজকে উপস্থিত হয়েছি এরকম একটা আর্ট ক্যাম্প করার জন্য।
তো প্রচুর ছাত্রছাত্রী এসছে, 100-র কিছু বেশি স্টুডেন্ট এসছে আমাদের এই আর্ট ক্যাম্পে। কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বহু জায়গার স্টুডেন্ট যারা অনলাইনে শেখে, অফলাইনে শেখে, তারা এসছে আজকের এই ক্যাম্পে। তো এর আগে তো আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা সেগুলো সব দেখতেছি। আমাদের উদ্দেশ্য হয়েছে প্রকৃতির সাথে যাতে ছাত্রছাত্রীদের একটা মেলবন্ধন হয় এবং পরিবেশকে দেখে সরাসরি যাতে তারা খাতায় আঁকতে পারে, সেই জিনিসটাই আমরা ওদের শিখিয়ে থাকি প্রতি বছর। এই জিনিসগুলো তাতে অপূর্ব সারা এবং আঁকার যে একটা অঙ্গ, যে একটা আউটডোর আর্ট ক্যাম্প, তো সেটা আমরা দেখেছি ছাত্রছাত্রীদের আঁকার ক্ষেত্রে অনেক এটা ওরা উৎসাহ পায় এবং অনেক ইমপ্রুভ হয়। শুনে নিলাম কিন্তু আমরা স্যারের মুখ থেকে সমস্ত ডিটেলসটা। আর এবার কিন্তু আমরা দেখে নেব আঁকার একদম শেষ ইয়েতে চলে এসেছি। আর এখানেই দেখতে পাচ্ছ, এখানে যে প্রাকৃতিক পরিবেশটা রয়েছে সেটাকেই কিন্তু ছাত্রছাত্রীরা তাদের খাতায় একদমভাবে ফুটিয়ে তুলেছেন। আর স্যার কিন্তু একদম নিজে হাতে করে সবাইকে একদম এইভাবে কিন্তু একদম যত্ন সহকারে স্যার সবাইকে হাতে ধরে আঁকা শিখিয়ে থাকেন, ছোট থেকে বড় নির্বিশেষে সকলকেই। তো চলো আমরা এবারে কিন্তু চলে এসেছি একদম ভিডিও শেষে। আর আমরা একটু দেখে নেব কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন। এখানে কিন্তু পার্টিসিপেট করলে কিন্তু প্রাইজ, মানে একটা প্রাইজ বলতে তো অ্যাকচুয়ালি একটা সার্টিফিকেট আর একটা মেমেন্টো। এত সুন্দর পরিবেশে এটাই একটা বড় স্মৃতি, যেটাই কিন্তু কোনো মানে তুলনা নেই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এই স্ট্যান্ডগুলো কিন্তু ইউজ করে কিন্তু খুব ভালোভাবে ড্রয়িংগুলোকে সুবিধা হয় আর কি। তো চলো আমরা একটু প্রাইজ ডিস্ট্রিবিউশনটা দেখে নিই। প্রাইজ পেয়ে কিন্তু বাচ্চারা কিন্তু খুব খুশি হয়েছে। আর সঙ্গে কিন্তু আমাদেরও এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি, কারণ এইখানে যে মেমেন্টোটা বা সার্টিফিকেটটা ছিল সেখানে কিন্তু ওদের নামের সঙ্গে সঙ্গে কিন্তু একটা বোলপুর পলাশবনী গ্রামও কিন্তু লেখা ছিল, যেটা কিন্তু আমাদের কাছে একটা পরম প্রাপ্তি, যেটা কিন্তু চিরস্মরণীয় একটা মুমেন্ট, যেটা কিন্তু এই মেমেন্টোর মাধ্যমে কিন্তু একদম মুঠোবন্দি করে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, বাচ্চারা খুব খুশি হয়েছে। এবারে চলে এসেছি সোনাঝুরি হাট। আর সোনাঝুরি হাট বোলপুর মানে সোনাঝুরি মাদল নাচ সোনাঝুরি হাটের, আর তার সাথে কিন্তু প্রচুর কেনাকাটা, যেটার কিন্তু ঝলক কিছুটা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দেব। দারুণ কুর্তি, শাড়ি, ব্লাউজ, টপ থেকে শুরু করে তোমরা যা চাও, হাতের কাজের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে গলার হারের সেট থেকে শুরু করে সুন্দর বোলপুরের ঐতিহ্য। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আরও নতুন কোনো সময় ভিডিও নিয়ে। চলো আজকের ভিডিওটা এখানেই, টাটা। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।